যদি এইবার মহাকাল মহাকালীকে আটকাতে বিফল হন, তাহলে ওনাদের সৃষ্টি এই সংসার ধ্বংস হয়ে যাবে। এই ভয়টা আমিও পাচ্ছি দেবরাজ। দেবী পার্বতীর এই স্বরূপকে হয়তো রুদ্র শান্ত করতে পারবেন না। দেবী, কিসের এত কষ্ট? নিজেকে শান্ত করুন দেবী। মহাকালী নয়, শক্তির প্রতিটি রূপ, প্রতিটি স্বরূপ কষ্টে আছে, ক্রন্দন করছে। যখন কষ্ট মনে হয়, তখন শরীরের প্রতিটি অঙ্গ কষ্টে থাকে। আর এই সত্য আপনি বুঝতে পারেননি মহাদেব। আর না ভালোবাসা আছে, না মমতা, না তপস্যা, না ত্যাগ। কিচ্ছু অনুভব করতে পারছি না, শুধু যন্ত্রণা আছে, অসীম যন্ত্রণা। তাছাড়া শক্তির অন্তরে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই।
ঠিকই বলেছিলেন মহাদেব। রুদ্রের পক্ষে দেবী মহাকালীর এই ক্রোধ শান্ত করা সম্ভব। যখন মমতা জাগ্রত হবে তখন ক্রোধও নিজে থেকেই শান্ত হয়ে যাবে। দেবী আদিশক্তির অন্তরের মমতাকে জাগ্রত করা সম্ভব। ক্রোধ না হয় শান্ত হয়েছে, এখন কি রূপও পাল্টে যাবে? বটুক ভৈরব কি মহাকালীকে পুনরায় দেবী পার্বতী বানাতে পারবে? মহাকালীর যে মুখমণ্ডলে সর্বদা ক্রোধের ভাব থাকে, আজ সেই মুখে হাসি কেবল মহাদেবী নিয়ে আসতে পারেন। মহাদেবের বটুক ভৈরব অবতারকে কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। কেন মহাদেব, কেন করছেন আপনি এরকম? কেন পথভ্রষ্ট করতে চাইছেন আমায়? না দেবী, আমি আপনাকে পথ থেকে বিভ্রান্ত করছি না, আমি আপনাকে পথে ফিরিয়ে আনছি। শিবের কাছে আনছি। আপনি হলেন শক্তি, আমি হলাম আপনার শিব। আমরা একে অপরের পূরক। আর আপনি জানেন এই কষ্টের কারণ কি? এই কষ্টের কারণ হলো যে শক্তি তাঁর শিবের থেকে দূরে চলে গেছিলেন, দূরে চলে গেছিলেন, দূরে চলে গেছিলেন। শক্তি হয়েও নিজের পথভ্রষ্ট হলাম।
নিজের আবেগকে সংযত করতে পারিনি? কেন নিজেকে আটকাতে পারিনি আমি? কেন? আমিত্ব, কেবল আমিত্ব। যখন আপনার হৃদয়ে অন্যের প্রতি সুখ ভাব থাকে, জগৎ কল্যাণের উদ্দেশ্য থাকে, তখন শরীর অবশ্যই সুখ লাভ করে। কিন্তু আপনার ভাব যখন আমিত্বে আটকে যায়, তখন কেবল অশান্তির জন্ম হয়। এই আমিত্ব দুঃখ আর অহংকারেরও জনক। এই আমিত্ব সেই বীজ যার থেকে ক্রোধ, ঈর্ষা আর ঘৃণার জন্ম হয়। এই আমিত্ব হলো সেই মায়াজাল যার জন্য আপনি আপনজনদের থেকে, এই সম্পূর্ণ সংসার থেকে দূরে চলে যান। আর এই আমিত্ব যখন ভালোবাসা, সত্য আর একত্বের থেকে বড় হয়ে ওঠে, তখন জীবনে পাওয়া এক সামান্য আঘাতও কখনো না ঠিক হওয়া এক ক্ষত হয়ে যায়। আর যে মুহূর্তে আমরা আমিত্বকে ত্যাগ করি, সেই মুহূর্তেই আমরা সবার হয়ে যাই। আর সেখান থেকেই সূত্রপাত হয় আত্মপ্রশান্তির, প্রকৃত অনুভূতির। আমি যা যা বলেছি শুধু তাই তাই করো। সংসারের সব সংকট নাশ হয়েছে। এবার আমি থাকব সংসারের অধিপতি। শুধুমাত্র আমি, দেবরাজ ইন্দ্র। পুস্তকের জ্ঞান কেবল অধ্যয়ন দ্বারাই সম্ভব। শিক্ষা হলো সেই বিষয় যা তাকে প্রয়োগ করার মতন কুশলী করে তোলে। যদি লেখাপড়া করা সত্ত্বেও আপনি অন্যের কষ্ট অনুভব করতে না পারেন, তাহলে তা শিক্ষা নয়, কেবলমাত্র অক্ষর জ্ঞান। যেভাবে তলোয়ারকে ধার করাও একটি কৌশল, কিন্তু তাকে কখন, কোথায় আর কার ওপর চালাতে হবে, এ হলো প্রকৃত শিক্ষা। আজ এই সংসারের সমস্যা শিক্ষার ঘাটতি নয়, দৃষ্টিভঙ্গির পার্থক্য। তাই দৃষ্টিভঙ্গি বিকশিত করুন, শিক্ষিত নিজে থেকেই হয়ে যাবেন।